বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে কাজ করাটা আমার মনে হয় অবশ্যই একটা সম্মানের গৌরবের। জনগণের পাশে থাকবো, জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করে বাসায় ফিরব। তো হচ্ছে যেটা আমরা করব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তো আমরা মনে হয় যে উন্নয়নের পাশাপাশি যদি নিরাপত্তা নিশ্চিত না করি তাহলে কোনোটারই কোনো অর্থ বহন করে না। তো আমরা প্রথমেই চাবো ঢাকা 14 আসনের সকল জনগণ, নারী পুরুষ সবাই যেন নিজেদেরকে নিরাপদ মনে করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার যে ব্যবস্থা করা সেটা প্রথম নিশ্চিত করবো। আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সারা সকাল থেকে এখন একদম সন্ধ্যা পর্যন্ত। তো আজকে তো 12 দিন শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ 12 তারিখ পর্যন্ত আমরা এভাবে গণসংযোগ চালিয়ে যাব, জনগণের পাশে থাকবো, জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করে বাসায় ফিরব। সাজিদা ইসলাম তুলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি, এই জন্য সাজিদা ইসলাম তুলি। ধানের শীষের প্রতীক নিয়ে আছি মাঠে, এই জন্য সাজিদা ইসলাম তুলি। আর একজন প্রার্থী যখন জাতীয়তাবাদী দল থেকে এসছে, বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে এসছে এবং বিগত সময়েও আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলাম, আওয়াজ তুলেছিলাম। আমার মনে হয় সেইটারই ফ্রেশ, সেটারই ধাক্কা জুলাই অভ্যুত্থানে ছিলাম। এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে কাজ করাটা আমার মনে হয় অবশ্যই একটা সম্মানের গৌরবের। আর এই জন্যই আমরা মনে করি জনগণ আমাদের পক্ষে রায় দিবে, ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয় করে। আমার মনে হয় না, কারণ হচ্ছে কি স্বতন্ত্র মানে ব্যক্তিগত সত্তা। বিএনপিতে আপনি নিজেই বললেন বের হয়ে গেছে, যখন কোনো বিএনপির মতো এত বড় দল বা কোন জায়গা থেকে কেউ বের হয়ে যায়, আমার মনে হয় না ওই ব্যক্তি পরিচয়ের অন্য দলদের জায়গায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে।